আজকের দিনটাতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দোয়া করি শুধু এতটুকু, তার জীবনের ভাঙাচোরা আমল যা আছে আল্লাহ কবুল করেন, এবং যত কিছু ভুল ত্রুটি আছে আল্লাহ যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আমাদের ওসমান আল হাদি সে একটা কথা বলেছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সে সুস্থ হলে সুস্থতার পরে বেগম জিয়ার সাথে দেখা করবেন। কি মর্মান্তিক ঘটনা দেখেন, আজকে সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বেগম জিয়াও বিদায় নিয়ে গেল, কেউ কারো সাথে সাক্ষাৎ হলো না। কথা বলেন নাই? হয়তো বা আগামী দিন কি হবে আমরা জানি না। যদি মনে করেন বাংলাদেশের ক্ষমতার মসনদে তারেক বসে যায়, হতেও পারে সেটা আমরা কিছুই জানি না। যদি তারেক বসে যায়, ও বারবার আফসোস করবে আর বলবে, মায়ের জন্য আফসোস করবে, মা যদি আমার বেঁচে থাকতো আমার ক্ষমতার মসনদটা দেখে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন, এই বাংলার ক্ষমতার চেয়ার দখল করার জন্য বাংলাদেশের শত শত আমার বিজিবিদেরকে, বিডিআরদেরকে হত্যা করা হয়েছে। হাসিনার কি দিয়ে বিচার করবেন আপনি? কত লাইনে বিচার করবেন? বেগম জিয়া বলেছিলেন, যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, তখন তিনি একটা কথা বলেছিলেন, মানুষের উপর আর কত জুলুম অত্যাচার করবা, আলেমদের চোখে পানি ঝরাচ্ছ, এই আলেমদের চোখের পানি একদিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিবে, সেই দিন তুমি বাংলাদেশে থাকতে পারবা না। আলেমদেরকে গায়ে বিবস্ত্র করা হয়েছে, ল্যাংটা করা হয়েছে। কথা বলেন। রফিকুল ইসলাম মাদানী, আমার সাথে সরাসরি কথা হয়েছে আল্লাহর বান্দার, সে বলে তারে যেভাবে উলঙ্গ করা হয়েছে, এত বিবরণী তিনি দিয়েছিলেন, একজন আলেমকে কিভাবে অপমান করা হয়, যারা ওই জায়গাতে না গিয়েছেন আপনারা বুঝতে পারবেন না। মুফতি আমির হামজা ভাই, কি অপরাধ তার? আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কি অপরাধ? শুধুমাত্র কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনের কর্মী হওয়ার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য তাকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হবে না? হবে না? কিয়ামতের দিন অবশ্যই বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ডান হাতে আমলনামা, কিয়ামতের দিন একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে, বাম হাতে আমলনামা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা নাফসাক, তুমি তোমার আমলনামা পড়ো। আপনার সামনে বিশাল একটা মনিটর দাঁড় করায় দিবেন রব। এই মনিটর দাঁড় করায় দেওয়ার পরে আপনি যখন আপনার আমলনামা দেখবেন, পড়তে থাকবেন, সেই দিন বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? জীবনের ছোট বড় কোনো কিছুই বাকি রাখে নাই। আমি কোন মানুষের বিরুদ্ধে জেলখানায় লিপিবদ্ধ করেছিলাম, কোন মানুষের বিরুদ্ধে মামলা ঠুকেছিলাম, একজন আলেমকে হেনস্থা করার জন্য নারী কেলেঙ্কারির কেস লাগায় দিয়েছিলাম, মামলা ঠুকে দিয়েছিলাম, সেই দিন সব দেখতে পাবেন। আফসোস করবেন, রক্ষা পাওয়ার জন্য বলবেন, বলেন দেখি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো ধরনের কোনো সুযোগ পাবে নাকি? কোনো সুযোগ নাই। যত সুযোগ এখন বেঁচে থাকা অবস্থায়। এই যে ওসমান আল হাদি দুনিয়া থেকে বিদায় নিল, ওসমান আল হাদির আমরা চিনতাম না, জানতাম না কে সে, কিন্তু ইমানের দিফতিয়ান, ইমানের বলিয়ান এত হয়েছিল, এত পরিমাণ ইমানের পথে অবিচল ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন তার ভালোবাসা সারা বিশ্বের মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার জন্য এত মানুষ চোখের পানি ফেলেছে, আমরা কল্পনার বাইরে। হাদির জন্য এত পরিমাণ মানুষ চোখের পানি ছেড়েছে, আমাদের কল্পনার বাইরে। রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজির একটা হাদিস আমার খুব বেশি মনে পড়ে যায়, একটা হাদিস খুব বেশি মনে পড়ে যায়।
আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোন মানুষকে যখন বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি কামনা করার পরে যখন প্রিয় থেকে প্রিয়তর হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। নবীজি বলেন দা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলান, আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ওই বান্দার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমকে আমি বড্ড বেশি ভালোবেসেছি। ও জিবরাইল, তুমিও তারে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, প্রথমে আল্লাহ তাআলা তারে ভালোবাসেন, 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, তুমিও ভালোবেসেছো, আমিও ভালোবেসেছি, এই ভালোবাসাটা সমস্ত ফেরেশতাদের মাঝে ছড়িয়ে দাও। এরপরে সমস্ত ফেরেশতারা ওই আল্লাহর বান্দারে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা পেয়ে গেল, জিবরাইলের ভালোবাসা পেয়ে গেল, 3 নম্বরে সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পেয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এবার আমার এই বান্দার ভালোবাসাটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দাও। সব পৃথিবীর মানুষরা আমার সাথে সাথে ওই বান্দারে বেশি ভালোবাসা শুরু করে দেয়। একটুখানি বিবেক লাগায় দেখেন, আমাদের এখানে বাংলাদেশে বিশেষ করে আমরা এখানে যারা আছি, অনেকেই হয়তোবা সাইদি সাহেবরে দেখি নাই। কথা বলেন, বুঝেন নাই? মিজানুর রহমান আজহারিরও অনেকেই দেখে নাই, উসমান আল হাদিরও অনেকেই দেখে নাই, কিন্তু সাইদি সাহেবের জন্য আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে না নাই? আজহারি সাহেবের জন্য হৃদয়ের ভালোবাসা আছে না নাই? উসমান আল হাদির জন্য ভালোবাসা আছে না নাই? বলেন দেখি। আমার কাছে মনে হয় ওই হাদিস প্রমাণ বহন করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য আল্লাহ আমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছে। ঠিক কিনা? তার মানে তারা আল্লাহর প্রিয় হতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?